অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সয়াবিনের কোপ্তা কারি। এটা পুজোর দিনগুলোতে লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে খুব ভালো খেতে হয়। তাছাড়াও যারা চিকেন খান না তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে দেখার অনুরোধ রইল। সয়াবিনের এই রেসিপিটা করার জন্য আমি একটু বড় সাইজের যে সয়াবিনগুলো হয় সেটা নিয়েছি 150 গ্রাম। একটা প্যাকেট, গোটা প্যাকেট নিয়েছি। ভালো করে জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট। বেশ অনেকটা জল দিয়ে ভেজাবো যাতে সয়াবিনটা খুব ভালো করে ভিজিয়ে নরম হয়ে যায়। 10 মিনিট পর এটা খুব ভালো করে ধুয়ে নেব। ততক্ষণ ধোবো যতক্ষণ না এর মধ্যে থেকে যে ফেনাটা হয় সে ফেনাটা পুরো চলে যায়। যত সয়াবিন আমরা পরিষ্কার করে ধোবো তত সয়াবিনের টেস্টটা ভালো হবে। সেই জন্যই পরিষ্কার জলে খুব ভালো করে সয়াবিনটা ধুয়ে নেওয়া দরকার। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে সয়াবিনটা বেটে নেব। অর্ধেক অর্ধেক করে বাটবো, যেহেতু অনেকটা সয়াবিন আছে। অর্ধেক করে নিয়ে বেটে নেব। বেশ একদম মসৃণ করে বাটবো, যেন কচা কচাটা খুব একটা না থাকে। যত ভালো করে পেশা হবে তত কোপ্তাটা নরম হবে। এইভাবে হাতে করে জল থেকে নিংড়ে নিংড়ে নিয়ে বেটে নেব। বাটবার সময় আদা দিলাম, 1 গাঁট আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। একসঙ্গে এটা বেটে নেব। কোনো রকম জল দিইনি কিন্তু বাটার সময়। জল থেকে তুলে শুকনো করে নিয়েই বেটেছি, যতটা ঝরঝরে নরম বাটা হবে আর কি। এরপর আমি 1 বাটি ছানা বা 100 গ্রাম ছানা মিশিয়ে নিচ্ছি, বাড়িতে তৈরি করা ছানা। আপনারা ছানার জায়গায় পনিরও গ্রেট করে ব্যবহার করতে পারেন। 1/3 চামচ হলুদ দিলাম। নুন দিচ্ছি স্বাদ মতো। ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। কর্নফ্লাওয়ার দেব 2 চা চামচ। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, খুব ভালো একটা বাইন্ডিংও করা যায় আর ক্রিস্পিনেসও আসে। বেশ মুচমুচে করে ভাজা হয় আর কি। বেশ হাতে করে একদম মসৃণ করে মেখে নিলাম। এরপর 1 চা চামচ গরম মশলা দিলাম, শাহি গরম মশলা, বাড়িতে তৈরি হোমমেড শাহি গরম মশলা। বেশ ছোট ছোট করে কোপ্তাগুলো বানিয়ে নেব। যত হাতে করে মসৃণ মাখা হবে এটা, তত কোপ্তাগুলো নরম হবে এবং ভাজবার সময় ফেটেও যাবে না। যদি না ঠিক করে মাখা হয় তাহলে কিন্তু এটা ফেটে যাবে। এরপর আমি কড়াতে সাদা তেল দিয়েছি 1 কাপ। এটা সর্ষের তেলেও ভাজা যায়। 1 কাপ তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে সয়াবিনের কোপ্তাগুলো আমি ভেজে নেব। দু পিঠ উল্টে পাল্টে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম রাখবো, মিডিয়াম ফ্লেমে ভাজবো। বেশ সুন্দর একটা সোনালি রং ধরে গেছে, ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো তুলে নেব।
এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ 5 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে নিয়ে এগুলো বেটে নেব। একটু সামান্য জল ব্যবহার করব বাটার সময়, আর খুব মসৃণ করে বাটবো, একদম মিহি করে যেন বাটাটা হয়। একটা বোল নিলাম, 1 কাপ টক দই নিয়েছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আদা ধনে জিরে বেটে রেখেছিলাম একসাথে 2 চা চামচ ব্যবহার করছি। বেশ ভালো করে এই মসৃণ করে এটা মেখে নেব। যত মসৃণ করে এটা ফেটাবো তত ভালো হবে, কারণ নাহলে দই কি হয়, যখনই কড়াইয়ে দেয়া হবে দইটা ফেটে যাবে। সেই জন্য দইকে যখনই আমরা কড়াই দেব, গরম কড়াই, চেষ্টা করব গ্যাসটা কমিয়ে দিতে এবং ভালো করে ফেটিয়ে নিতে। যে তেলে কোপ্তা ভেজেছিলাম সেই তেলটাতেই কিছুটা তেল তুলে নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এরপর দইয়ের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব কড়াই। গ্যাসটা বন্ধ করে দেব কিন্তু, নাহলে দইটা ফেটে যাবে। একটু নেড়ে নেওয়ার পর তারপর আবার গ্যাসটা জ্বালাবো। বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে যে বোলে দইটা মেখেছিলাম সেই বোলটা ধুয়েই সামান্য জল দেব। কাজু কিশমিশ বাটাটা রেখেছিলাম যেটা, সেটা এই সময় মিশিয়ে নেব। ভালো করে বেশ নেড়ে নেব, কষিয়ে নেব। যে বাটিতে কাজু কিশমিশ বেটেছিলাম ওই বাটিটা ধুয়েই আবার একটু জল দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা 2টো দিয়ে দিলাম। ভালো করে বেশ একটু ফুটে উঠলে আর একটু জল দেব, যাতে গ্রেভিটা পাতলা হয়, একটু যেন পাতলা হয়, কারণ আমি যে বড়াগুলো দেব সয়াবিনের কোপ্তাগুলো, সেগুলো কিছুটা জল টেনে নেবে। এই সময় একটু নুন দেব, 1 চা চামচ চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, সেই জন্য চিনিটা দিলাম। যারা চিনি দিতে চান না, মিষ্টি খেতে চান না, তারা চিনিটা অ্যাভয়েড করবেন। বেশ ভালো করে এটা মিশিয়ে নেব। 1 চা চামচ শাহি গরম মশলা, হোমমেড শাহি গরম মশলা ব্যবহার করব। শাহি গরম মশলা দিলাম, গন্ধটা খুব সুন্দর আসবে। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, সেই কারণে একটু গরম মশলার ব্যবহার তরকারিটাকে একটু অন্য স্বাদ এনে দেবে। এবার কোপ্তাগুলো, ভাজা কোপ্তাগুলো মিশিয়ে নেব। গ্যাস একদম কিন্তু কমানো থাকবে, একদম লো ফ্লেমে, পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে হবে। ভালো করে বেশ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। একটু 1 চা চামচ ঘি মিশিয়ে নিলাম, হোমমেড ঘি। ঘিটাও অপশনাল, যদি কেউ না ঘি দিতে চান দেওয়ার দরকার নেই। নিরামিষ বলে একটু ঘি আর একটু গরম মশলার ব্যবহারটা করলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 2 মিনিট ফোটানোর পরেই রান্নাটা কমপ্লিট। লুচি, পরোটা, নিরামিষ পোলাও খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।